আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রুদারাতে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের দ্বিতীয় পর্ব সলভ করব। এখানে আমাদের প্রথম পর্বে 8 পর্যন্ত 1 থেকে 8 পর্যন্ত আমরা করছি। এখন আমরা 9 থেকে 13 পর্যন্ত সলভ করব। তাহলে চলো শুরু করি, দেরি না করে আমরা এখন শুরু করি আমাদের দ্বিতীয় পর্ব। দেওয়া আছে হচ্ছে 9 নাম্বারটা। 9 নাম্বারে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 2x, হচ্ছে আমাদের 2x minus 3y প্লাস হচ্ছে 5z হোল স্কোয়ার মাইনাস হচ্ছে x minus 2y প্লাস হচ্ছে 3z হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমার হয় কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা, তাহলে আমি এটাকে লিখতে পারি কি, এটা a ধরি, এটা b ধরি, এটা কি a, এটা হচ্ছে b। তার মানে দেখো হচ্ছে 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 5z, এরপর হচ্ছে প্লাস হচ্ছে x মাইনাস 2y প্লাস হচ্ছে 3z। এটা হচ্ছে আমার কি a। ঠিক আছে, এবং এই মাইনাস বি নাম্বার বিটা কীভাবে হচ্ছে এটা আরেকবার লিখি, তো ছোটো তো আমাদের এখানে সংক্ষিপ্ত জায়গা, তাই আমি লিখি এ তারপর হচ্ছে প্লাস এক্স মাইনাস 2y প্লাস হচ্ছে 3z। এটা হচ্ছে আমার এ প্লাস বি ইন্টু a মাইনাস বি 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 5z মাইনাস হচ্ছে x প্লাস হচ্ছে 2y মাইনাস হচ্ছে 3z। এটা হচ্ছে আমার আচ্ছা দেখেন এখানে পরিবর্তনটা কি হয়েছে? পরিবর্তনটা হয়েছে দেখেন, এখানে ছিল হচ্ছে মাইনাস, ঠিক আছে, দিলাম মাইনাস, এখানে আছে কি প্লাস, মাইনাসে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3z। এইটুকুই পরিবর্তন, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখেন এখানে দেখেন কিছু করা যায় কিনা। এখানে দেখেন এখানে আছে 2x, এখানে আছে একটা x, তাহলে কয়টা x হয়েছে? 3টা x। এখানে আছে 3টা y, এখানে আছে হচ্ছে 2টা y, তার মানে হয়েছে কয়টা y? 3টা 2টা হচ্ছে 5টা y। এখানে আছে 5টা z, এখানে আছে 3টা z, তার মানে হচ্ছে 8টা z। ঠিক আছে, এবং এখানে দেখেন এখানে হচ্ছে আপনার 2x, এখান থেকে যদি একটা x চলে যায় তাহলে একটা x। এখানে মাইনাসের 3y, এখানে হচ্ছে কয়টা y? 2y, তার মানে থাকে হচ্ছে আমার মাইনাসের y। এখন দেখেন এখানে হচ্ছে কি, এটা একটু দেখাই যে এই দেখেন মাইনাসের 3y প্লাস হচ্ছে 2y, তার মানে হচ্ছে 2y প্লাস মাইনাস হচ্ছে 3y, তো মাইনাসের একটা y হয়। ঠিক আছে, এটা হচ্ছে এটা। তো দেখেন আমি এখানে মাইনাসের y লিখলাম, এরপর হচ্ছে এখানে দেখেন 5, এটা হচ্ছে z, 5z হবে, তাহলে 5টা z থেকে যদি 3টা z চলে যায় তার মানে আবার থাকবে হচ্ছে 2টা z। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝছেন আমাদের ক নাম্বার উত্তরটা। ক নাম্বারটা কীভাবে করলাম, মানে হচ্ছে আপনার 9 নাম্বারটা। এখন আমরা 10 নাম্বারটা করবো। ঠিক আছে, তো 10 নাম্বারটা কি আছে আমরা উঠাই, 10 নাম্বারটা কষ্ট করে একটু উঠাই। আপনার 10 নাম্বারে দেওয়া আছে হচ্ছে 10 নম্বরে আপনার কি দেওয়া, 4 প্লাস 8 a স্কোয়ার প্লাস 9 a টু দি পাওয়ার 4। 9 a টু দি পাওয়ার 4 আমি যদি এই পাশে লিখি 9 a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 8 a স্কোয়ার প্লাস হচ্ছে 4। এখানে দেখেন আমি যদি এটাকে 3 লিখি, a লিখি হোল স্কোয়ার, দেখেন কি হয়, 3 3 9 a টু দি পাওয়ার 4। কীভাবে হয়েছে? 2 2 4। আবার এটাকে দেখেন, যদি এটাকে a ধরি, a স্কোয়ার প্লাস 2a b প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন দেখেন আমার এখানে 8 আছে, 8 স্কোয়ার, 8 স্কোয়ার, কিন্তু এখানে হচ্ছে আমার 3 2 6 6 2 12, মানে আমার 12 হয়ে যেতেছে, এখানে আছে 8, তাহলে আমার 4টা a স্কোয়ার যদি আমি বিয়োগ দিই 12 থেকে, তার মানে 8 হয়ে যায়। ঠিক আছে, মিলানোর জন্য এটা দিলাম। তো আমার এটা এখান থেকে এতটুকু পর্যন্ত বেশি সূত্র
এখান থেকে যেটা পর্যন্ত হচ্ছে 3a² প্লাস 2 এটা সূত্র, ঠিক আছে, মাইনাস হচ্ছে 4a²। এখন দেখেন এটাকে আমি লিখতে পারি কি 3a² প্লাস 2a² মাইনাস 2a²। দেখেন আমার সূত্র হয়েছে a² মাইনাস b², a² মাইনাস b² সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 3a² প্লাস হচ্ছে 2a মাইনাস হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3a² মাইনাস 2a প্লাস 2, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। এখানে আরেক লাইন করা যায়, কিন্তু আমি একবারে করে দিছি, এই লাইনটা অনেকে বুঝবেন, আমি আরেকবার করি। এই লাইনটা এখান থেকে একবার দেখাই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, তাহলে 3a² প্লাস 2 প্লাস 2a। তো আমি এখানে শুধু কাল 2aটা আগে লিখছি, এরপরে হচ্ছে মাইনাস 2টা পরে লিখছি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। সরি, a প্লাস বি, এটা প্লাস হবে, এটা মাইনাস দিছি কেন, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হ্যাঁ, এখানে a হচ্ছে কি 3a² প্লাস 2 মাইনাস 2, ঠিক আছে। আর হচ্ছে কি এখানে দেখেন 3a² মাইনাস 3a², তারপর হচ্ছে প্লাস 2 মাইনাস 2a। তো আমি কি করলাম, মাইনাস 2 এটা আগে লিখি, প্লাস 2 পরে দিচ্ছি, এই একটা লাইনে হচ্ছে, ঠিক আছে। তো আপনারা আশা করি আমাদের 10 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা 11 নম্বরটা সলভ করব, অতি দ্রুত করব। যদি যারা না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন, ভুল হলে সংশোধন করে দিবেন, এটা হচ্ছে কথা। এখন আমরা 11 নম্বরটা করব। 11 নম্বর আমাকে দেওয়া আছে হচ্ছে 2a² প্লাস হচ্ছে 6a মাইনাস হচ্ছে 80। আমি যদি 2 দ্বারা বাদ দিই তাহলে হচ্ছে এই দুইটা যদি কমন নেই তাহলে 2a² প্লাস হচ্ছে 3a মাইনাস হচ্ছে 40, ঠিক আছে। এটা দেখেন 40কে যদি আপনি ভাঙেন, 2 দেন 20, 2 দেন 10, 2 দেন 5, ঠিক আছে। আমাকে 3 বানাইতে হবে। দেখেন এখানে হচ্ছে কত 8 থেকে যদি 5 চলে যায় তাহলে 3, ঠিক আছে। তাহলে লিখতে পারি 2a² প্লাস হচ্ছে 8a মাইনাস হচ্ছে 5a মাইনাস হচ্ছে 40, ঠিক আছে। এবার দেখেন এখানে হচ্ছে 2, এখানে লিখতে পারেন, এখানে আপনি যদি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে যেহেতু, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে যদি একটাই কমন নেই তাহলে a প্লাস 8 মাইনাস এখান থেকে যদি আমি 5 কমন নেই তাহলে হচ্ছে a প্লাস 8, ঠিক আছে। তার মানে আমার উত্তর হইতেছে কি, আমার উত্তর হইতেছে হচ্ছে 2a প্লাস 8 এবং a মাইনাস 5, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এটা বুঝছেন 11 নম্বরটা। এরপরে দেখেন এখন আমরা 12 নম্বরটা করব। এখন আমরা 12 নম্বরটা করবো। 12 নম্বরে আছে হচ্ছে y² মাইনাস 6y মাইনাস হচ্ছে 91কে যদি আমরা দিই, ঠিক আছে। দেখেন তাহলে দেখেন 7 13 হয় 91, ঠিক আছে। এটা যদি 7 দিয়ে দিই তাহলে আমার হচ্ছে 13 হয়, কত হয় 13। এখন দেখেন এটাকে যদি আমি করি 6² আর হচ্ছে 6² মাইনাস 7 প্লাস হচ্ছে 13, না 6² প্লাস 7 মাইনাস 13, 7y মাইনাস 13y মাইনাস 91, ঠিক আছে। এবার দেখেন এখান থেকে y কমন নেন, y প্লাস 7, এখান থেকে আপনি 13 কমন নেন তাহলে হচ্ছে y প্লাস হচ্ছে 7 13 91 7। তার মানে দেখেন আমার বলতেছি হচ্ছে y প্লাস 7 আর হচ্ছে y মাইনাস 13, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝছেন। এরপরে হচ্ছে আমরা 13 নম্বরটা সলভ করব।